আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই অ্যাপ্লিকেশনের ড্রাইভ প্যাকেজ নিয়ে। আমাদের এই অ্যাপ্লিকেশন তৈরি করে নিলে আপনার ড্রাইভ প্যাকেজ থেকে কীভাবে ইনকাম হয়, একটা গ্রাহক যদি আপনার অ্যাপ্লিকেশন থেকে ড্রাইভ প্যাকেজ অর্ডার করে আপনি অ্যাডমিন প্ল্যান থেকে কীভাবে সাকসেস করবেন, ড্রাইভ প্যাকেজটা কোথা থেকে দেবেন, কীভাবে আবার ক্যান্সেল করতে হয়, এগুলোর বিষয় নিয়ে। তো আজকের ভিডিওটা একটু লং হতে পারে, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আশা করি বুঝতে পারবেন ড্রাইভ প্যাকেজ থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয়। তো আমাদের এখানে দেখেন অনেকগুলো ড্রাইভ প্যাকেজ কিন্তু আমরা অ্যাড করে নিছি। কীভাবে ড্রাইভ প্যাকেজ অ্যাড করতে হয় এর আগের পার্টের ভিডিওতে আমি কিন্তু দেখাই দিছি। আগের পার্টের ভিডিওটা যারা মিস করছেন তারা অবশ্যই আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টের ভিডিওটা দেখবেন। প্লে লিস্টের নাম হয়েছে এপিআই সার্ভার আপডেট ভার্সন 7। ওই প্লে লিস্টে যদি আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করেন তাহলেই আপনারা বুঝতে পারবেন কীভাবে এই অ্যাপ্লিকেশনের ড্রাইভ প্যাকেজ অ্যাডমিন প্ল্যান থেকে আনলিমিটেড অ্যাড করতে হয়। তো আমাদের এখানে দেখেন কতগুলো ড্রাইভ প্যাকেজ আমি অ্যাড করছি। এখন এই ড্রাইভ প্যাকেজগুলো আমরা কোথায় পেয়েছি এগুলো বিষয় নিয়ে আগে আলোচনা করি, তারপর আমি অর্ডার করে তারপর আপনাদের দেখাবো। তো এই ড্রাইভ প্যাকেজগুলো কোথায় পাই? সাধারণত ড্রাইভ প্যাকেজ একদম কম খরচে আনার জন্য হাউস গ্রুপে অ্যাড হতে হয়। যদি আপনি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নেন তাহলে আমি একটা হাউসের অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে দেবো। আপনি যদি আমাদের নাম বলেন একদম ফ্রিতে হাউস গ্রুপে অ্যাড হতে পারবেন। ওখান থেকে আপনি একদম কম টাকায় অফার এনে আপনি একটু বেশি টাকায় বিক্রি করতে পারবেন। সাধারণত একটা অফারে আপনি 5 টাকা, 10 টাকা, 20 টাকা যদি ইনকাম করতে পারেন, সেখানে যদি আপনি 10টা অফার বিক্রি করেন, প্রতি অফারে 10 টাকা করে লাভ দিলেও আপনি কিন্তু 10টা অফারে 100 টাকা লাভ করতে পারতেছেন। আপনি দৈনিক যত অফার বিক্রি করতে পারবেন তত ইনকাম। এখন কথা হলো ভাই, হাউস গ্রুপ থেকে আমরা কিভাবে অফার আনবো? আপনি হাউস গ্রুপে যখন অ্যাড হবেন ওখানে আপনার একটা লিস্ট দেবে যে আজকে এই অফার অ্যাভেলেবেল। তো আপনি ওই অনুযায়ী আপনি অ্যাডমিন প্ল্যান থেকে অফারগুলো অ্যাড করবেন। যখন কোনো গ্রাহক আপনার কাছে অফারটা অর্ডার করবে তখন সাথে সাথে আগে তো টাকা দিয়ে রাখবে আপনার কাছে। টাকা দেওয়ার পর তো অফারটা অর্ডার করবে। তো আপনার কাছে নোটিফিকেশন আসবে, আপনি নাম্বারটা কপি করে ওই হাউসের অ্যাডমিনকে নাম্বারটা দিয়ে বলবেন ভাই এই অফারটা এই নাম্বারে পাঠাই দেন। ওই হাউসের অ্যাডমিন অফারটা পাঠাই আপনাকে বলবে অল সাকসেস। তারপর আপনি অ্যাডমিন প্ল্যান থেকে সাকসেস করে দেবেন। যদি কোনো অর্ডার দিতে ঝামেলা হয়, যদি ওই নাম্বার অফার না যায়, হাউস অ্যাডমিন বলে দেবে যে ভাই এই নাম্বার অফারটা যাচ্ছে না। আপনি কী করবেন? ক্যান্সেল করে দিলে সাথে সাথে তার ব্যালেন্সের টাকাটা রিটার্ন চলে আসবে। এখন কথা হলো হাউসের অ্যাডমিনকে আপনি নাম্বারটা দেওয়ার পর হাউসের অ্যাডমিন অর্ডারটা সাকসেস করবে। তারপর সারাদিন আপনি এরকম লেনদেন করবেন। সারাদিন লেনদেন করার পর রাত্রে একটা হিসাব করবেন যে ভাই কত টাকা হলো, কত টাকা অফার নিয়েছে। লাস্ট রাত্রে হিসাব করে তারপর হাউসের অ্যাডমিনকে আপনি পেমেন্টটা পাঠিয়ে দেবেন। এইভাবে আপনি বিজনেস করবেন। দৈনিক আপনি যত অফার বিক্রি করবেন তত আপনার ইনকাম হবে। আর হাউসের অ্যাডমিন আপনাকে সবসময় সাপোর্ট দেবে। আমি এম ইমরান, আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নিলে আমি অ্যাপ্লিকেশনের সবসময় সাপোর্ট দেবো যদি কখনো কোনো টেকনিক্যাল প্রবলেম হয়। তো আশা করি এই অফার কোথা থেকে আনতে হয়, কীভাবে অর্ডারগুলো দিতে হয়, কীভাবে কী এগুলো সম্পর্কে বুঝতে পারছেন। এখন আমি আপনাকে দেখাবো একটা গ্রাহক অর্ডার করলে আপনি কীভাবে সাকসেস করবেন বা কীভাবে নাম্বারটা কপি করবেন এগুলো বিষয় নিয়ে। তো এখানে সাধারণত আমি যদি কোনো ড্রাইভ প্যাকেজ অর্ডার করি আমাদের এই ড্রাইভ ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেবে। তো আমাদের এখানে দেখেন ড্রাইভ ব্যালেন্সের টাকা আছে 500 টাকা। আমি এখন একটা ড্রাইভ অর্ডার করে দেখাবো। তো আমি ড্রাইভ প্যাকেজের উপরে একটা ক্লিক করি। তো আমি এখন একটা রবিতে ড্রাইভ প্যাকেজ অ্যাড করে দেবো, রবি দিয়ে। তো রবির উপরে একটা সিলেক্ট করি। এখানে 2টা ড্রাইভ প্যাকেজ অ্যাড করা আছে। 57 টাকায় 400 মিনিট, ম্যাথ 30 দিন সবাই পাবে। তো এই জিনিসটা আমি অ্যাড করে রাখছি। এটা সাধারণত আবার অনেকে বলে ভাই এই অফারটা আছে কিনা। আমি এটা বোঝানোর সাথে স্যাম্পল একটা অফার অ্যাড করছি। তো যাই হোক, এখন আমি অফারটা অর্ডার করার জন্য আমি কি করব, এটার উপরে একটা ক্লিক করব। যখন এটার উপরে একটা ক্লিক করব তখন আমাদের এখানে এই পেজটা নিয়ে আসবে। তো আমরা কি করব, যে নাম্বার অফারটা নেব ওই নাম্বারটা এখানে বসাইতে হবে। তো আমি এখান থেকে আমাদের ওই নাম্বারটা বসাই দিলাম। বসানোর পর এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তখন কিন্তু একটা পিন দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো আমার ওই পিনটা দিয়ে এখানে অর্ডারটা নিশ্চিত করতে হবে। তো এখানে কি করব, আমাদের যে পিনটা ওই পিনটা দেবো। তারপর যদি আমি সাবমিটের উপরে একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু অর্ডারটা অ্যাডমিন প্ল্যানে চলে যাবে। আর এখানে কিন্তু লেখা আসতেছে অভিনন্দন, আপনার অর্ডারটি সফল হয়েছে। যাই হোক, এখানে আমি হোমে ফিরে যাই। হোমে ফিরে যাইলে কিন্তু আমি হোম পেজে চলে আসবো। অ্যান্ড দেখতে পারবো আমাদের ব্যালেন্স থেকে কিন্তু টাকাটা কেটে নিয়েছে। 297 টাকা কেটে নিয়েছে। 500 টাকা থেকে 297 টাকা যদি কেটে নেয় আমাদের ব্যালেন্সে টাকা থাকবে 203 টাকা। আর আমাদের কাছে কিন্তু দেখেন একটা নোটিফিকেশন চলে এসেছে যে আপনার একটা অফার অর্ডার আছে, রিকোয়েস্ট দেওয়ার জন্য অনুরোধ করছে, আপনি তাড়াতাড়ি দিয়ে দেন। এরকম রিকোয়েস্ট আপনার কাছে কিন্তু চলে আসবে। তো দেখেন এখানে সকল কিছু কিন্তু নাম্বার, তারপর অফারের
আর টাকা অ্যামাউন্ট সকল কিছু কিন্তু এখানে শো করতেছে। তো আমরা কি করব, এইমাত্র যে অর্ডার করছি এটা তো একটা হিস্ট্রি থাকা দরকার, তাই না? তো আমরা এটার হিস্ট্রি আমি আপনাদের দেখাবো। হিস্ট্রি দেখার জন্য হিস্ট্রির উপরে একটা ক্লিক করব, ড্রাইভ অফার এখানে যদি একটা ক্লিক করি, দেখেন এইমাত্র যে আমি একটা অফার অর্ডার করছি এটা কিন্তু এখানে পেন্ডিংয়ে পড়ে আছে। তো এখন আমরা কি করব, আমাদের অ্যাডমিন প্ল্যানটি ওপেন করব। আমাদের অ্যাডমিন প্ল্যানটা যদি ওপেন করি, তারপর যদি সাইডে থ্রি ডটে ক্লিক করি, মানে ড্রয়ারে যদি আমরা আসি, আসার পর এখানে 3 নাম্বার একটা অপশন আছে ড্রাইভ অফার হিস্টোরি। এখানে যদি আমরা একটা ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি নতুন একটা অর্ডার আছে, যেটা হচ্ছে এখানে সকল নাম লেখা আছে, কোন অর্ডারটা আছে, কোন নাম্বারে কত টাকা দাম, সকল কিছু। আমরা কি করব, অর্ডার নাম্বার এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমাদের অর্ডারের যে নাম্বারটা ওই নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে। আমরা কি করব, এখন হাউজের অ্যাডমিনের সাথে যোগাযোগ করে হাউজের অ্যাডমিনকে অফারটা দেব। অফারটা দিলে নাম্বারটা যদি দেই আর অফারের নামটা যদি তারে বলে দেয়, সে অফারটা দেবে। ধরেন ভুল করবে, সে অফারটা দিতে পারে না। তো ভুল করে ধরেন অফারটা যদি না দিতে পারে, তাহলে তো আপনার তো ক্যান্সেল করে দিতে হবে। তো আমাদের ব্যালেন্সে কিন্তু টাকা আছে, দেখাচ্ছি 203 টাকা। আমি কি করব, এখন ফার্স্টে আপনাদের দেখাবো অফারটা বাতিল করে, কারণ বাতিল তো করতেই হয় মাঝে মাঝে। তো বাতিল উপরে একটা ক্লিক করি। আমরা কেন বাতিল করতেছি অফারটা, আপনারা লিখবেন আন্তরিকভাবে দুঃখিত ভাই, আপনার অফারটা বাতিল করা হয়েছে। যেরকম আমি এখানে ভয়েস দিয়ে বলতেছি যে আন্তরিকভাবে দুঃখিত, আপনার অফারটা বাতিল করা হয়েছে, আপনার এই নাম্বারে অফারটা দেওয়া সম্ভব হচ্ছে না। এইভাবে যদি আপনার অফারগুলা অ্যাড করেন, তাহলে কিন্তু বাতিল করেন, তাহলে ইউজার বুঝতে পারবে যে অবশ্যই এই অফারটা কেন বাতিল করেছে। আমি আবারও একটু বলে দেখাই, আন্তরিকভাবে দুঃখিত, আপনার এই নাম্বারে অফারটা দেওয়া সম্ভব হচ্ছে না। এইভাবে আপনি লিখে এইভাবে আপনারা কী করবেন, তাদের বোঝানোর এই কারণটা লিখে দেবেন। ধরেন এখানে আমি কারণটা লিখে দিছি, লিখে দেওয়ার পর যদি অর্ডার বাতিলের উপরে একটা ক্লিক করি, অর্ডার বাতিলের উপরে একটা ক্লিক করলে একটু সময় লোডিং নেবে, একটু সময় লোডিং নিলে কিন্তু অর্ডারটা বাতিল হয়ে যাবে। এই দেখেন নতুন অর্ডারটা কিন্তু এটা সরে গেছে, সরে কোথায় গেছে, বাতিল অর্ডারে। আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি আমাদের বাতিল অর্ডারে একটা অফার আছে, এখানে আন্তরিকভাবে দুঃখিত, আপনার আর এই নাম্বারে অফারটা দেওয়া সম্ভব হচ্ছে না, এই লেখাটা কিন্তু এখানে চলে আসে। এখন যদি আমাদের ইউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করি, আমরা যে অ্যাকাউন্ট দিয়ে অফারটা অর্ডার করছি এই অ্যাকাউন্টটা যদি ওপেন করি, এখন দেখবেন তো এখানে দেখতে পারবো আমাদের ব্যালেন্সে টাকাটা রিটার্ন চলে আসে। দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু বরাবর এখন 500 টাকা হয়ে গেছে। কেন 500 টাকা হয়েছে, কারণ অফারটা আমরা বাতিল করে দিয়েছি। বাতিল করার যে টাকা দিয়ে আমরা অফারটা অর্ডার করছি ওইটার সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সে রিটার্ন চলে এসে। এখন আমি যে এটা বাতিল করছি এটা দেখার জন্য হিস্ট্রিতে আসবো, ড্রাইভার উপরে আসবো, এখানে দেখেন অফারটা কিন্তু বাতিল হয়ে গেছে, ক্যান্সেল লেখা। যদি এটার উপরে একটা ক্লিক করি, এখানে কিন্তু ওই কারণটা লেখা আছে যে আন্তরিকভাবে দুঃখিত, আপনার এই নাম্বারে অফারটা দেওয়া সম্ভব হচ্ছে না। এইভাবে কিন্তু আপনারা লিখে ইউজারকে বুঝিয়ে দিতে পারেন। আশা করি জিনিসটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগছে। এখন আমি আবার আরেকটা অফার অর্ডার করব, এইটা সাকসেস করে দেব, কারণ এটা আপনাদের তো বেশি অর্ডারই সাকসেস করতে হবে। আর বিষয়টা দেখাবো, কারণ অনেক টাইমে অনেক অ্যাপ্লিকেশন আছে কি অন্য অন্য ডেভেলপারে যে সাকসেস করলে অনেক মাঝে মাঝে টাকার রিটার্ন আসে। তো এইগুলো সকল কিছু হাতে কলমে দেখাবো, কারণ আমার কাছ থেকে আপনি অ্যাপ্লিকেশন নেবেন, সকল কিছু দেখে বুঝে তারপরে অ্যাপ্লিকেশন নেবেন। আমি ভিডিও দেখাবো, ডেমো দেখবেন, তারপর আপনি একটা অ্যাপ্লিকেশন নেবেন, কারণ এত টাকাতে একটা অ্যাপ্লিকেশন নেবেন, না দেখে শুনে তো নেওয়া সম্ভব নয়। তো যাই হোক, এখন ড্রাইভ প্যাকেজের উপরে ক্লিক করি, তারপর এখান থেকে রবির উপরে ক্লিক করি, আবার একটা অফার অর্ডার করে দেখাই। তো এখান থেকে আমি অফারটা অর্ডার করলাম। যত গ্রাহক অফার অর্ডার করবে ততবারে আপনার অ্যাডমিন প্ল্যান কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে। দেখেন এখানে কিন্তু আমার একটা নোটিফিকেশন চলে এসেছে। আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে নোটিফিকেশনটা আসার সাথে সাথে কিন্তু আপনার অ্যাডমিন প্ল্যানে সাথে সাথে নোটিফিকেশন অনেক টাইম এসে আপনি অ্যাডমিন প্ল্যান ঢুকে গেছেন যে অফারটা দেখতেছে না, এখান থেকে আপনি রিফ্রেশ মারিয়ে নিতে পারেন, তাহলে আপনার অ্যাডমিন প্ল্যানটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে আসি, নতুন অর্ডার আসি, দেখেন এখানে আরেকটা অর্ডার চলে এসেছে। আমরা এখন অর্ডারটা নাম্বারটা কপি করে হাউজের অ্যাডমিনকে দিয়ে দিয়েছি, হাউজের অ্যাডমিন অফারটা সাকসেস করে দিয়েছে, দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, এটা সাকসেসের উপরে একটা ক্লিক করব, সাকসেসের উপরে একটা ক্লিক করলে অর্ডারটা সাকসেস হয়ে যাবে। এখানে যদি আসি, দেখেন অর্ডারটা কিন্তু সাকসেস, আর আমাদের অ্যাপ্লিকেশনে কিন্তু আর টাকাটা রিটার্ন চলে আসে না। এইভাবে কিন্তু অর্ডার সাকসেস, ফেল, ক্যান্সেল আপনারা করতে পারবেন, বা এইভাবে একটা অ্যাপ্লিকেশন কিন্তু পরিচালনা করতে পারবেন। পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে অ্যাডমিন প্ল্যান থেকে রেগুলার প্যাকেজগুলো অ্যাড করে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাই দেবেন, কারণ পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর হ্যাঁ,
আপনাদের যদি এই ডিজাইনের অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই অ্যাপ্লিকেশন একদম কম খরচে তৈরি করে নিতে পারবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে, ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।